আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে পঞ্চতন্ত্রের কথা থেকে দুটো ছোট ছোট গল্প পড়ে শোনাবো। গল্পের নাম লম্বকর্ণ ও হাতির দল। আরেকটা গল্পের নাম তপস্বী ও তীক্ষ্ণ দ্রষ্টা। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম লম্বকর্ণ ও হাতির দল। এক বনে এক চতুর্দন্ত নামে এক হাতি বাস করত। সে ছিল সমস্ত হাতির দলপতি। এক বছর ওই বনে প্রচণ্ড খরা লাগলো। সমস্ত হ্রদ পুকুর জলাশয় শুকিয়ে গেল। এতে হাতিরা সংকটে পড়ল। হাতিরা তখন তাদের দলপতি চতুর্দন্তের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা তো তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি, এমনকি শিশুরাও মৃতপ্রায় অবস্থায়। এবার আপনিই কোনো জলাশয়ের সন্ধান দিন। চতুর্দন্ত কিছুক্ষণ চিন্তা করে বলল, এখান থেকে অনেক দূরে এক জলাশয় আছে। সেই হ্রদের জল পাতাল নদীর জলে পরিপূর্ণ থাকে সারা বছর। এখন একমাত্র সেটাই উপায়। তখন সবাই মিলে সেই জলাশয়ের উদ্দেশ্যে রওনা হলো। 5 রাত হেঁটে সেই বিশাল হ্রদের কাছে পৌঁছালো। সারাদিন ওই হ্রদের জলে থেকে জল পান করে সূর্যাস্তের পর তারা সেখান থেকে চলে গেল। কিন্তু রোজ এমনি চলতে থাকায় ওই হ্রদের পাশের নরম মাটিতে কিছু খরগোশের গর্ত ছিল, সেগুলো ভেঙে যেতে লাগলো। অনেকেই আহত হলো, কেউ মারা গেল হাতির পায়ের তলায় চাপা পড়ে। তখন খরগোশরা একসঙ্গে মিলিত হয়ে আলোচনা করল, যেহেতু অন্য কোনো হ্রদে জল নেই, তাই হাতিরা সব এখানে চলে এসেছে। এবার আমাদের কি হবে? এবার একটা খরগোশ বলল, এবার তো তাহলে এই হ্রদ ছেড়ে চলে যাওয়াই ভালো, একমাত্র সেটাই উপায়। অন্য এক খরগোশ বলল, এ আমাদের পূর্বপুরুষের জন্মস্থান, এই জায়গা ছেড়ে আমরা কেন যাব? অর্থাৎ হাতিরা যাতে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে দেখছি। অন্য এক খরগোশ বলল, হ্যাঁ, উপযুক্ত কথা, কিন্তু সেজন্য একজন বুদ্ধিমান সঙ্গীর প্রয়োজন। একটা খরগোশ তখন বুদ্ধি দিল, যদি এমনটা বলা যায় যে বিজয় দত্ত নামে এক খরগোশের রাজা ওই হ্রদের পাশে থাকেন। হাতিদের ওখানে যাওয়ার ফলে তাদের গর্ত ভেঙে যাচ্ছে, তাই খরগোশ রাজ হাতিদের সেখানে যেতে মানা করেছেন। এমন কিছু যদি হাতিদের রাজাকে বলা হয়, তাহলে হয়তো হাতিরা আর এখানে আসবে না। আর একটি খরগোশ বলল, যদি এমনটাই করতে হয়, তবে আমাদের মধ্যে লম্বকর্ণই শ্রেষ্ঠ হবে, কারণ ওর কথা বলার ছল আর ও কার্যে খুব পটু। অতএব সবার সহ অনুমতিতে লম্বকর্ণকেই হাতিদের রাজার কাছে পাঠানো হলো। লম্বকর্ণ কিছু দূর এগিয়ে গিয়ে হাতিদের চলার পথ অনুমান করে একটা উঁচু ঢিবির উপর উঠে বসল। হাতিরা কাছে এলে হাতিদের রাজার উদ্দেশ্যে বলল, ও হাতিরাজ, তোমরা নির্ভয়ে এখানে বিচরণ করছো। মহারাজ বিজয় দত্ত আমাকে পাঠিয়েছেন তোমাদের সাবধান করে দেওয়ার জন্য। তোমরা এই চন্দ্রমণ্ডলে বিনা অনুমতিতে এসেছো, তোমরা এখান থেকে চলে যাও। তখন হাতিরাজ চতুর্দন্ত বলল, কে তুমি? লম্বকর্ণ বলল, আমি লম্বকর্ণ চন্দ্রমণ্ডলের বাসিন্দা, স্বয়ং চন্দ্রদেবের অনুমতিতে আমি এখানে এসেছি। তখন চতুর্দন্ত বলল, বলো তবে চন্দ্রদেবের কি আদেশ? লম্বকর্ণ বলল, তুমি আগের দিন এখানে আসার সময় বহু খরগোশের প্রাণ নিয়েছ। তুমি যদি ভবিষ্যতে প্রাণে জীবিত থাকতে চাও, তবে আর এখানে আসবে না। তখন চতুর্দন্ত বলল, এক্ষণে চন্দ্রদেব কোথায় আছেন? লম্বকর্ণ বলল, তোমার দল যেসব খরগোশদের মেরে ফেলেছে, তাদেরই পরিবারবর্গকে সান্ত্বনা দেবার জন্য এই হ্রদেই এসেছেন, আর কেবল আমাকেই তোমার কাছে পাঠিয়েছেন। চতুর্দন্ত বলল, তবে চলো, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে প্রণাম করে এই হ্রদ ছেড়ে চলে যাব। লম্বকর্ণ বলল, ঠিক আছে, কেবল তুমিই একমাত্র আমার সঙ্গে এসো, আমি তোমাকে তার দর্শন করাবো। চতুর্দন্ত তাই করল। লম্বকর্ণ রাতের বেলায় হ্রদে চাঁদের প্রতিবিম্ব দেখে বলল, ওই চন্দ্রদেব, যাও প্রণাম করে এসো। তখন চতুর্দন্ত চন্দ্রদেবকে মানে চাঁদের ছায়াকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তারপর আর হাতির দল সেই হ্রদে ফেরেনি, আর খরগোশেরা তারপর থেকেই সুখে শান্তিতে বাস করতে লাগলো। এবারে দ্বিতীয় গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম তপস্বী
তীক্ষ্ণ দ্রষ্টা। আমি এক কাক, আমার নাম স্থিরজীবী। আমি এক বটগাছের কোটরে বাস করতাম। সেই গাছের নিচের দিকের এক কোটরে কপিনজল নামে এক চড়াইও থাকত। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় একে অপরের সঙ্গে গল্প করতাম। একদিন কপিনজল তার চড়াই বন্ধুদের সঙ্গে পাকা ধানে ভরা এক খেতে গেল। সারাদিন কেটে গেল। দিন পেরিয়ে যখন সন্ধ্যা হলো তখন আমার চিন্তা হতে লাগলো, কপিনজল তো তখনও ফেরেনি, কি হলো? কেউ কি তাকে ফাঁদে আটকে ফেলেছে? ও যদি ঠিক থাকতো তবে অবশ্যই ফিরে আসতো। এইভাবেই চিন্তায় চিন্তায় দিন কাটতে লাগলো। একদিন দেখলাম সন্ধ্যাবেলায় কপিনজলের ওই কোটরে এক খরগোশ এসে ঢুকলো। আমি কপিনজলের জীবন সম্পর্কে নিশ্চিত ছিলাম না, তাই ওই খরগোশটাকে বাধা দিলাম না। একদিন দেখি হঠাৎ কপিনজল বেশ হৃষ্টপুষ্ট হয়ে তার নিজের কোটরে ফিরে এলো। ফিরে এসে ওই খরগোশটাকে দেখে কপিনজল বলল, কে হে তুমি? আমার বাসায় ঢুকে বসে আছো? খরগোশ বলল, তুমি আমার ঘরে প্রবেশ করেছ, তুমি এখান থেকেই চলে যাও। কপিনজল বলল, আমি কদিন ছিলাম না, তাই এই কোটর খালি ছিল, তাই বলে এটা তোমার হয়ে গেল? এবার তো সেই নিয়ে তাদের মধ্যে তর্ক বেঁধে গেল। তখন খরগোশ বলল, এভাবে কোনো কিছুই স্থির করা যাবে না, একজন বিচারকের প্রয়োজন। চড়াইও এতে মত দিল। তখন দুজনেই বেরিয়ে পড়ল বিচারকের খোঁজে। আমিও তাদের পিছু নিলাম। ভাবলাম এই তর্কের বিচার দেখা উচিত। এক সময় তারা এক বিচারকের খোঁজও পেল। সে ছিল তীক্ষ্ণ দ্রষ্টা নামে এক বনবেড়াল। সে নদীর ধারে বসে মালা জপছিল। খরগোশ বলল, ওহে কপিনজল, এই তপস্বীকেই জিজ্ঞাসা করা যাক। এই বলে খরগোশ এবার বিড়ালকে বলল, হে তপস্বী, আমরা আপনার কাছে বিচার প্রার্থী। আমাদের মধ্যে বিবাদ বেঁধে গেছে, আপনি এর বিচার করুন। যে বিচারে হেরে যাবে আপনি তাকে ভক্ষণ করবেন। বিড়াল তখন বলল, না না, এইরূপ বলো না, আমি হিংসা ত্যাগ করেছি, তবে আমি বৃদ্ধ আর কানেও কম শুনি, তাই তোমরা যদি একটু কাছে এসে বলো তবে ভালো শুনতে পাই। তা যাই হোক, চড়াই আর খরগোশ দুজনেই বিড়ালটার কাছে গিয়ে তাদের বিবাদের কথা বলতে লাগলো। বিড়ালের কিন্তু তাদের বিচার করার কোনো মতলবই ছিল না। যখনই দেখলো যে খরগোশ আর চড়াই তার নাগালে চলে এসেছে, তক্ষুনি বিড়ালটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একজনকে থাবায় চেপে আর অন্যজনকে দাঁত দিয়ে কামড়ে মেরে ফেলল। তারপর মনের সুখে খেয়ে নিল। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফিজ।